আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য আমি নতুন আরেকটা রেসিপি বাঁধাকপি আর গাজরের মিশ্রণ একটা সবজি নিয়ে হাজির হয়েছি। এখানে কিছু গাজর কুচি এরকম চাপটি চাপটি করে কেটে নিয়েছি কিছু বাঁধাকপি আর নিয়েছি কাঁচামরিচ ছিঁড়া, সামান্য পেঁয়াজ কুচি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। আর আবার এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আর আজকের এই রেসিপিটা আপনি ভাত, পরাটা, রুটি বা শুধু শুধু খাইতে পারেন, আর এটা অনেক গুণসম্পন্ন। পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে অল্প কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটাকে একটু বেজে নিচ্ছি, এতে কাঁচা এটা ভাবটা চলে যাবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো, ফালি করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কেটে রাখা। আমি এখানে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। দুইটা সবজি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীতকাল মানেই সবজির বাহার, আর আমরা এই সবজিগুলা কতভাবেই না খাইতে পারি। সামান্য পরিমাণ পানি দিয়ে, এখানে পানি ওঠার সম্ভাবনা কম, বাঁধাকপি থেকে হালকা পরিমাণ পানি উঠে আসবে, কিন্তু গাজর থেকে তো উঠবে না, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। এবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারও লবণটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 2-3 মিনিটের জন্য ডেকে দিচ্ছি। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। 2-3 মিনিট পর ফিরে আসলাম। সবজিগুলো আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণ পানি রয়েছে, এখনও আরও সিদ্ধ হবে। আবারও আমি এর মধ্যে অ্যাড করে নিলাম ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার কিছুটা সময় সবজিটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসলাম ব্রেকের পর। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলাটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝখানে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে। একেবারে আমি খুব বেশি সিদ্ধ করব তা নয়, আবার পানিটাকে একেবারে শুকিয়েও নিব না, ভাজা ভাজা করে নিব না, ভিজা ভিজা থাকবে। এমত অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব। আর এখানে আমি কোনো হলুদ বা ধনেপাতা ইউজ করতেছি না। এই সবজিটা যে কেউ পছন্দ করবে, ছোটো বড় সবাই খাইতে পারবে। দেখতে পাচ্ছেন ভিজা ভিজা অবস্থায় আমি আমার সবজিটাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে। এই অবস্থায় আপনারা যে কোনো কিছুর সাথে এটা খাইতে পারেন, খালি খালিও খাইতে পারেন। এই সবজিটা যদি কারো সামনে থাকে, সে খালি খালি খেয়েই সাবার করে দেবে। বিশ্বাস না হলে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।